আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ওমান প্রবাসীগণ কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ওমানের সকল ধরনের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিদের মধ্যে একটি উদ্বেগ প্রকাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেব ওমানে আসেন। ওমানে আসার পরে ওমানের শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন আজ। আর এই বৈঠক করার পরে মোটামুটি কয়েকটি ক্যাটাগরিতে ভিসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। তার মধ্যে প্রথমত রয়েছে যে ইনভেস্টর ভিসা। যাদের 5 বছর এবং 10 বছরের ইনভেস্টর ভিসা আছে তারা এই মুহূর্তে ভিসা নিয়ে বা নতুন ভিসায় এই ধরনের ভিসায় কিন্তু ওমানে প্রবেশ করতে পারবেন, যদিও বা এটা অনেক ব্যয়বহুল এবং কি অনেক জটিলতা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে খুলে দেওয়া হয়েছে ফ্যামিলি ভিসা। এই মুহূর্তে ওমান প্রবাসীরা চাইলে বাংলাদেশ থেকে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এটা ছিল অনেক বড় একটি সমস্যা, আলহামদুলিল্লাহ এই সমস্যাটির সমাধান হয়েছে। তৃতীয়ত হচ্ছে অফিসিয়াল ভিসা। বড় বড় অফিসের যে বিশেষ বিষয়গুলো আছে যেগুলো বাংলাদেশ থেকে আনতে হবে, সেই সব অফিসিয়াল ভিসাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারা চাইলে বাংলাদেশ থেকে অফিসিয়াল ভিসায় কর্মী নিয়ে আসতে পারবেন। তারপর রয়েছে জিসিসি অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, যেমন দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, এই সমস্ত দেশে যে সকল বাংলাদেশিরা রেসিডেন্ট নিয়ে আছেন, মানে কাজের বিষয়ে আছেন, তারা চাইলে এই মুহূর্তে ওমানে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসায় কেউ আসতে পারবেন না, বা ট্যুরিস্ট ভিসা এখন বাংলাদেশিদের জন্য ওপেন হয়নি। তারপরে রয়েছে আবাসিক ইউনিট মালিক ভিসা, সিটিজেন স্পাউস ভিসা এবং বিশেষ কাজের জন্য কিছু ভিসা খুলে দেওয়া হয়েছে। তারপর রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, অ্যাকাউন্ট্যান্ট, এই ধরনের কিছু ভিসা লোক বাংলাদেশ থেকে এই মুহূর্তে ওমানে প্রবেশ করতে পারবেন। সর্বসাধারণদের জন্য এখনও কোনো ভিসা খুলে দেওয়া হয়নি। সাধারণ লেবার বা শ্রমিক যারা, তারা এই মুহূর্তে কিন্তু ওমানে ভিসা নিয়ে আসতে পারবেন না। ওমানের কোনো ভিসাই কিন্তু এই মুহূর্তে এই ধরনের পেশাজীবীদের জন্য ওপেন করা হয়নি। অতএব এই মুহূর্তে কেউ বিভ্রান্ত হবেন না। সাধারণ কর্মীদের জন্য কোনো ধরনের এখনও ভিসা খুলে দেওয়া হয়নি। আমি যেই পেশাগুলোর নাম বলেছি, হাই প্রফেশন হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, এগুলো হলে কিন্তু তারা আসতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমি প্রথমে বলেছি যে ইনভেস্টর ভিসার কথা। এই ইনভেস্টর বিষয়গুলো কিন্তু বাংলাদেশিদের মধ্যে কয়েকজন ছাড়া বেশি লোকের নেই। বেশিরভাগই এই মুহূর্তে যারা ইনভেস্টর ভিসা নিয়েছেন ইদানিং এই 1 বছরের ভিতরে, তারা সবাই নিয়েছেন 2 বছরের। এই জন্য ইনভেস্টর ভিসা বলে কেউ যদি আপনাদেরকে ভিসা দিতে চায়, অবশ্যই প্রতারিত হবেন না। যাচাই বাছাই করে ওমানে আসার চেষ্টা করবেন। আর ইনভেস্টর ভিসার ভিতরে কিন্তু অনেক জটিলতা রয়েছে, এগুলো জেনে শুনে আসার আহ্বান করছি। 10 বছরের এবং 5 বছরের ভিসা, ইনভেস্টর ভিসা এখনও বাংলাদেশিদের মধ্যে অ্যাভেলেবেল হয়নি। অতএব দুবাইয়ের মতো অনেকেই বলতে পারে যে আপনাকে আমরা কাজের ভিসা নয়, ইনভেস্টর ভিসা খুব স্বল্প খরচে নিয়ে আসব। এতে কিন্তু আপনারা প্রতারিত হবেন না। এই ছিল আজকের আপনাদের জন্য সুখবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।